পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নামাজের জন্য যেই কদম ব্যবহার হয়, মানুষ নামাজের জন্য যে হেঁটে হেঁটে যায়, এই হাঁটার সওয়াব, বিবাদ ঝগড়া মিটানোর সওয়াব, এই বিবাদ মিটানো এবং আপোষের মধ্যে ভ্রাতৃত্ব স্থাপন করা, আপোষের মধ্যে সম্পর্ক স্থাপন করা, এই কাজগুলো হইল সর্বোত্তম কাজ। রাসূল বলেছে সর্বোত্তম কাজ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, যে ব্যক্তি দুই ব্যক্তির মধ্যে মীমাংসা করে দিল, যে ব্যক্তি দুই ব্যক্তির মাঝে মীমাংসা করে দিল, দুই ব্যক্তির মধ্যে শত্রুতা দূর করে দিল, দুই ব্যক্তির মধ্যে ভ্রাতৃত্ব স্থাপন করে দিল, আল্লাহ পাক এই ব্যক্তির সকল আমলগুলো সঠিক করে দিবেন। তার আমলের মধ্যে যদি কোনো ভুলভ্রান্তি থাকে, তার আমলের মধ্যে যদি কোনো অসম্পূর্ণতা থাকে, এই অসম্পূর্ণতাগুলো দূর করে আল্লাহ পাক তার আমলগুলো ঠিক করে দিবেন। কত বড় কাজ! আর বিপরীতে যে ঝগড়া লাগানোর জন্য যে ঝগড়া বাঁধায়া দেয়, উস্কানিমূলক কথা বলে, মানুষের মনে কষ্ট দেয়, সেই ধরনের কথা বলে, তো প্রত্যেকটার বিনিময়ে এক একটা কবিরা গুনাহ তার আমলনামার মধ্যে জমা হবে। আর এক একটা কবিরা গুনার জন্য জাহান্নামের মধ্যে ৭,০০০ বছর জ্বলতে হবে। তো আপোষের মধ্যে মীমাংসামূলক কথা যদি বলা হয়, আপোষের মধ্যে মীমাংসা করে দেয়, এটার দ্বারা আল্লাহ পাক তার সকল অসম্পূর্ণ আমলগুলোকে আল্লাহ পাক ঠিক করে দিবেন। এবং এই মীমাংসা করতে গিয়ে, এই দুইজনের মাঝে সম্পর্ক স্থাপন করতে গিয়ে যতটা কথা সে বলবে, প্রত্যেকটা কথার বিনিময়ে এক একটা গোলাম আজাদ করার সওয়াব আল্লাহ পাক তার আমলনামার মধ্যে দান করবে। শুধু তাই নয়, আল্লাহ পাক এই ব্যক্তির পিছনের জীবনের সকল গুনাহগুলো মাফ করে দিবেন। এই জন্য সমাজের মধ্যে এই ধরনের মানুষ হইলে সমাজ উপকৃত হয় এবং এই ব্যক্তি আল্লাহ পাকের কাছেও প্রিয় হয়।